মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বুঝিয়েছো যে মেয়ে মানে পড়ে পড়ে মার খাওয়া নয়, মেয়ে মানে সবার ইচ্ছে চলতে হবে সেটা নয়। মেয়ে মানে তার নিজেরও ইচ্ছে থাকতে হবে এবং নিজের ইচ্ছাকে সম্মান দিতে হবে, সেই সম্মানের জন্য লড়াই করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কই বৌদি ভাই, আগে তো এগুলো বুঝতাম না। পুতুল দি, তুমি তুমি পুতুল দিকেও কত শান্ত করে দিয়েছো বৌদি ভাই। তুমি পুতুল দিকেও মানুষ করে দিয়েছো। আর আমি জানি যে একদিন ঠিক তুমি পুতুল দিরও বিয়ে দেবে। আমি জানি তুমি দেবে। আমার চাই না বিয়ে করতে, আমি চাই না। শুধু বউ আমাকে থাকুক, আমি তাহলে খুবই খুশি হব। এতগুলো লোক মিলে তোমায় বলছে গো বৌমা। মা, তুমি কিন্তু দাদার সঙ্গে একবার কথা বলে নিতে পারতে। চুপ, একেবারে চুপ। এই বাড়ি আমার, এই বাড়িতে আমি কাকে থাকতে দেব কাকে দেব না আমি ঠিক করবো। আমি বুঝেছিস? এইবার যদি আমি দেখি যে তোমরা বাড়াবাড়ি করছো, মানিয়ে নিতে পারছো না তুমি বা তোমার বউ, বাড়িতে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছো, তাহলে কিন্তু তোমাদের কমিয়ে বাড়িতে রাখবো না, সরিয়ে দেবো, দূর করে দেবো। ছেলে বলে কোনো অন্যায় আর সহ্য করবো না, সব কথা বলে দিল। বলছিলাম বৌমা গো, ক্ষমা করতে পারবে না আমায়? শিমুল, দেখ, যেহেতু তোর শ্বশুর বাড়ির লোকজন সবাই এত করে চাইছেন যে তুই এই বাড়িতে থেকে যা, মানে যতদিন না তোর ডিভোর্স হচ্ছে, যতদিন না তুই আমার কাছে আসতে পারছিস আইনত, তুই বরং এখানেই থেকে যা। মানে তুই ভেবে দেখ আর কি করবি। আমি কথা দিলাম যেদিন বৌমা তোমার কাছে যেতে পারবে আমি তোমাদের চার হাত নিজে দাঁড়িয়ে থেকে এক করে দেবো গো বাবা, কথা দিলাম আমি। তুমি যদি এটা করে দিতে পারো কাকিমা, এর থেকে বড় কাজ, ভালো কাজ আর হয় না। এর থেকে বড় উপহার আর শিমুলের জীবনে অন্তত হয় না। আমি তোমাকে আমার মায়ের জায়গা দিয়েছি। আমার মা যদি থাকতো তাহলেও হয়তো এভাবে আমার পাশে দাঁড়াতো না। তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে যেভাবে আশীর্বাদ করছো, তোমাকে ছেড়ে এখন আমি কোথাও যাব না মা। আমি এখন এই বাড়িতেই থাকবো। তুমি বাঁচালে শিমুল, তবে এই পাড়া থেকে কিন্তু আমরা তোমাকে কোথাও যেতে দিতাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।